সমকালে আজকে একটা গরম খবর আছে কিন্তু সেটা হচ্ছে বিএনপি ২ শতাধিক নেতাকে প্রার্থিতার সবুজ সংকেত দিয়েছে। কয়েকটা ছবি দিয়েছে। আমিনুল হক, তানভীর আহমেদ রবিন, আন্দালিব পার্থ, ববি হাজ্জাজ। এটা ঠিক এবার একটা নতুনত্ব নিয়ে আসবে। কমপক্ষে অনেকে ধারণা করছেন ৩০ থেকে ৪০টা আসন সমমনাদেরকে জন্য বরাদ্দ রেখেছে বিএনপি, যে ওই আসনগুলো ছেড়ে দেবে এবং সেখানে শুধু গণতান্ত্রিক রাজনৈতিক দল না, হেফাজতের মতন অনেক চমক দিয়া প্রার্থী, মানে যেগুলি চিন্তাই করা যায় না যে তারা বিএনপির সাথে নির্বাচন করবে সমঝোতার ভিত্তিতে, সেটাই হবে। এবং সেই রিপোর্টটাই করেছে সমকাল। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। ইতিমধ্যে ২ শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ৫০টির মতো আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে। সমমনা এবং জোটকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপির দলীয় সূত্র থেকে, এমন তথ্য পাওয়া গেছে। নির্বাচনী ইশতেহারের প্রস্তুতির কাজও চলছে। ধারণা করা হয় ৪০ থেকে ৫০টা আসন সমমনা, যারা গত ১৫ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু তাদের দলীয়ভাবে সেই সামর্থ্য নেই যে তারা নির্বাচনে জয়ী হবেন। ফলে ওই আসনগুলোতে ছাড় দেওয়া হবে। ওই আসনগুলোতে সেই উল্লেখযোগ্য মুখকে প্রাধান্য দিয়ে একটা চূড়ান্ত প্রার্থীর তালিকা করা হবে। দর্শক।